আপনি জানলে অবাক হবেন, আমাদের আশেপাশে এমন কিছু শহর রয়েছে যেগুলোতে বসবাস করে মিলিয়ন মিলিয়ন মানুষ। হ্যাঁ, আজকে আমরা এমন সব শহর দেখতে চলেছি যে শহরগুলোতে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ বসবাস করে, যেগুলো দেখার পর আপনার মনে হবে এগুলো পৃথিবীর বাইরের কোনো শহর। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে পাড়ি জমানো যাক ভারতের অন্যতম উন্নত শহর মুম্বাইয়ে। মুম্বাই এত উন্নত শহর হওয়া সত্ত্বেও মুম্বাই শহরের কেন্দ্র থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত এমন একটি বস্তি যেখানে বসবাস করে 2 মিলিয়ন মানুষ। সরকারি হিসেব অনুযায়ী 1 মিলিয়ন বাসিন্দা রয়েছে এই বস্তিটিতে। অনেকের মতে এখানে জনসংখ্যার পরিসংখ্যানের সঠিক তথ্য তুলে ধরা হয়নি। এখানকার জনসংখ্যার ঘনত্ব প্রায় 2,77,136 জন প্রতি বর্গ কিলোমিটারে। জায়গাটির নাম ধারাভি। এখানকার আয়তন মাত্র 2.39 বর্গ কিলোমিটার। এটি মুম্বাই শহরের অভ্যন্তরীণ এলাকা হওয়া সত্ত্বেও এখানকার বাসিন্দাদের জীবনযাত্রার মান খুবই নিম্নমানের। এখানে স্বাস্থ্যকর খাবার, পানীয় জলের নেই সুব্যবস্থা। এখানকার পরিবেশ খুবই নোংরা। বস্তিটির পাশে খাল রয়েছে যেখানে ময়লা আবর্জনা পলিথিন ফেলে স্তূপ তৈরি করে ফেলেছে, যেখান থেকে সবসময় পচা দুর্গন্ধ নির্গত হয়। এখানে চিকিৎসার জন্য কোনো হাসপাতাল নেই, নেই খেলাধুলার জন্য মাঠ, সবচেয়ে বড় কথা নেই পায়খানার ব্যবস্থা। 2 মিলিয়ন মানুষের জন্য মাত্র কয়েকটি পাবলিক টয়লেট রয়েছে। এখানকার বেশিরভাগ বাড়িতেই ব্যক্তিগত টয়লেট নেই। বাসিন্দারা সাধারণত কমিউনিটি টয়লেট ব্যবহার করে, যার প্রায় 339টি पे एंड यूज। अगर कोई मर गया इधर पे तो मैयत बाहर नहीं जा सकता है। बजे के बाद शौचालय बंद हो जाता है, उधर प्राइवेट शौचालय रोड पे, लेकिन 12 बजे के बाद लोग बाथरूम घर में करना पड़ता है लोगों को। यहाँ पे टॉयलेट वॉयलेट नहीं है, अंदर हम लोग के नहीं है, कुछ भी नहीं है। हम लोग तो रोड के वो बाजू जाने पड़ता है। किसी भी झुग्गी में किसी नहीं नहीं, यहाँ झोपड़पट्टी में आपको कहीं नहीं मिलेगी। ধারাভির মানুষ বিভিন্ন ধরনের ছোট ছোট শিল্পে কাজ করে, যেমন চামড়া, টেক্সটাইল এবং মৃৎশিল্প। এখানকার অলিগলি খুবই সরু, যা দুজন মানুষের একসাথে চলাচল করা খুবই কঠিন ব্যাপার। সরকার থেকে বড় বড় কথা বলে থাকলেও সরকারি যেসব সুযোগ সুবিধা দিয়ে থাকে তা এখানকার জন্য পর্যাপ্ত নয়। এখানে শিক্ষা, চিকিৎসা এবং পয় নিষ্কাশনের ব্যবস্থার উন্নতির জন্য আরও অনেক কিছু করা প্রয়োজন। ধারাভিতে এত গাদাগাদি করে বসবাসের প্রধান কারণ হলো মুম্বাইয়ের উচ্চ জীবনযাত্রার খরচ। অনেক মানুষ গ্রাম থেকে শহরে কাজের সন্ধানে আসে এবং ধারাভিতে সস্তায় বসবাসের সুযোগ পায়। এজন্যই ধারাভি এখন বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। আমাদের পরের লিস্টের জায়গাটি হলো আটলান্টিক মহাসাগরের ধারে ঘেঁষে নাগাসের কাছাকাছি মাছ ধরা গ্রাম। গ্রামটি সরু একটি বাঁধের উপর নির্মিত। এই শহরের বাড়িগুলো ময়লা আবর্জনা স্তূপের উপর অনেক অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে। এখানে জন্মহার যেমন বেশি, তেমনি এক এক পুরুষের 3 থেকে 4টি স্ত্রী রয়েছে। তাদের আবার 4 থেকে 5টি করে বাচ্চা রয়েছে। সরকারি আদমশুমারি অনুযায়ী এখানে প্রায় 2,70,000 মানুষ বসবাস করে, যদিও অনেকের মতে এই পরিসংখ্যানের সঠিক তথ্য তুলে ধরা হয়নি। গ্রামটি পানির উপর হওয়ায় কোথাও কোনো গাছ নেই। জ্বালানি কাঠ সংগ্রহ করাই চ্যালেঞ্জিং কাজ। এই শহরটিতে মাথাপিছু আয় খুবই কম। শিক্ষার হার নেই বললেই চলে। বস্তির মতো খুপড়ির জায়গা, গাদাগাদি করে অনেক লোক বসবাস করে। এই শহরটিতে মানুষ বেঁচে থাকার জন্য অনুপযুক্তই বলা চলে। এই গ্রামটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, কিন্তু এখানকার স্থানীয় দরিদ্র জনসংখ্যা এই সম্পদের কোনো লাভের অংশই পায় না। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই জায়গাটিকে নাইজেরিয়ার গ্যাসের রাজধানীও বলা হয়। আনুষ্ঠানিকভাবে জায়গাটির নাম মাকোকো। এখানকার বেশিরভাগ মানুষের মৃত্যু হয় HIV, ম্যালেরিয়া, হ্যাপাটাইটিস, মেনিনজাইটিস এবং টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে। সবচেয়ে ভয়ানক বিষয় হলো অসুস্থদের চিকিৎসার জন্য নেই বিশেষ ব্যবস্থা। সব মিলিয়ে এ যেন এক মৃত্যুপুরী। খুব শুরুর দিকে 5% মানুষ নিয়ে আজকের এই গ্রামটি। পরিসংখ্যান অনুযায়ী এখানে অবৈধ শত শত হাউসবোট রয়েছে। প্রত্যেকটা হাউসবোটে 5 থেকে 10 জন পর্যন্ত মানুষ বসবাস করে, যাদের বেশিরভাগই অভিবাসী শ্রমিক, যারা পশ্চিম আফ্রিকা থেকে এসেছে। এখানকার পানি থেকে সবসময় দুর্গন্ধ বের হয়। স্তূপের চারপাশে বর্জ্য পানির স্তর জমে গিয়েছে। সমুদ্র আর উপকূলের পানিতে প্রবল দূষণের কারণে মাছ ধরার জন্য উপযুক্ত পরিবেশ এখন আর নেই। এত কিছুর মধ্যে ছোট শিশুদের শিক্ষার জন্য একটি ভাসমান স্কুল রয়েছে, যেটা কয়েক বছর ধরে এই অবহেলিত অধিবাসীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। সরকার নিজ থেকে কোনো দায়িত্ব না নেওয়ায় এখানকার স্থানীয় জনগণ তাদের সামর্থ্য অনুযায়ী তাদের সন্তানদের স্কুলে পাঠায়। একবার কল্পনা করে দেখুন এখানে জীবনযাপন করা কতটা কঠিন।
চলেন আমরা এবার পাড়ি জমাই হিমালয়ের দেশ নেপালের লুম্বিনী প্রদেশের পূর্ব রুকুম জেলার একটি পাহাড়ি গ্রামে, যেখানে হাজার হাজার বছর পুরনো বাড়ি দেখা যায়। গ্রামটির নাম টাকসেরা। 2011 সালের আদমশুমারি অনুযায়ী এখানে 902টি পরিবারে মোট 3698 জন বসবাস করে। গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 মিটার উচ্চতায় অবস্থিত। গ্রামটির চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ি বৈচিত্র্যময় সংস্কৃতি মূল্যবোধ পর্যটকদের জন্য আকর্ষণ করে। টাকসেরা গ্রামের প্রধান ভাষা হলো খাম ভাষা। টাকসেরা গ্রামের লোকজনের উপার্জনের প্রধান উৎস হলো কৃষিকাজ, ভেড়া পালন, পশুপালন এবং ভেষজ উদ্ভিদের ব্যবসা। এখানে স্থানীয়ভাবে উৎপাদিত ভেষজ যেমন ইয়ারাচা গুম্বা, শিলাজিৎ বিক্রি করা হয়। এছাড়াও স্থানীয় ভেড়ার উল থেকে তৈরি পোশাক এবং স্কার্ফ তৈরি করে থাকে। টাকসেরা গ্রামের বাড়িগুলো হাজার হাজার বছরের পুরনো। এই বাড়িগুলো খামমাগার সম্প্রদায়ের ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শন বহন করে। গ্রামটি পাহাড়ের ঢালে অবস্থিত, তাই বাড়িগুলোর একটির ওপর আরেকটি স্থাপন করা হয়েছে যাতে স্থান সাশ্রয় হয়। খেয়াল রাখা হয়েছে যাতে প্রত্যেকটি বাড়িতে সহজে প্রবেশ করা যায়, যা দেখে মনে হয় খুব সুন্দর ইঞ্জিনিয়ার দ্বারা প্ল্যান করে নেওয়া গ্রামের বাড়িগুলি। এই ধরনের স্থাপত্য স্থানীয় সম্প্রদায়ের মধ্যে ঘনিষ্ঠতা এবং সহযোগিতা বাড়ায়। পরের অস্বাভাবিক শহরটি পেরুর বিলুপ্তপ্রায় আগ্নেয়গিরির পাদদেশে বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত। এই শহরটিকে হেল্থ অন আর্থ বলা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে 5000 মিটার উঁচুতে মেঘের ওপরে অবস্থিত, তাই এখানে গাছপালা জন্মায় না। এখানে সবসময় অক্সিজেনের ঘাটতি দেখা যায়। এটি বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত শহরগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে। এখানকার মানুষের গড় আয়ু 35 বছর। অক্সিজেনের ঘাটতি আর স্বর্ণখনিতে বিষাক্ত পারদ ও সায়ানাইডের প্রভাবে এখানকার মানুষের গড় আয়ু কমিয়ে দেয়। এছাড়াও অত্যাধিক বৃষ্টিপাত আর বার্ষিক গড় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে এখানে প্রায় 30,000 মানুষ বসবাস করে। এখানে প্রচুর সংখ্যক শ্রমিক দূর দূরান্ত থেকে এসে নামমাত্র পারিশ্রমিকে স্বর্ণখনিতে কাজ করে। অনেক অবৈধ কোম্পানি রয়েছে যেখানে যাদের সপ্তাহে 6 দিন ফ্রিতে কাজ করে দিয়ে 1 দিন কাজ করবে নিজের জন্য। সেদিন যা স্বর্ণ পাবে সেগুলো তার। অনেক শ্রমিক ফ্রি দিনের জন্য স্বর্ণ লুকিয়ে রাখে। এই কাজের উপার্জন ভাগ্যের উপর নির্ভরশীল বলা যায়। এখানকার মানুষের প্রধান আয় হলো সোনার খনি থেকে সোনা উত্তোলন। এছাড়াও এখানে বিনোদনের জন্য বিভিন্ন হোটেল রয়েছে, যেখানে শ্রমিকদের বিনোদনের জন্য এবং তাদের আনন্দ দেওয়ার জন্য অনেক ব্যবস্থা রয়েছে। এই শহরে ছিনতাই ডাকাতির ঘটনা ঘটে, কারণ সবাই সোনা টাকা পয়সা নিজের কাছে নিয়ে বেড়ায়। এই শহরে পুলিশ রয়েছে কিন্তু কোনো জেলখানা নেই। আশ্চর্যজনকভাবে এখানে একটি ছোট হাসপাতাল রয়েছে। এই শহরটির আশেপাশে তাকালে আপনি শুধু ময়লার স্তূপ দেখতে পাবেন। প্রথমে দেখলে মনে হবে এই জায়গাটি ময়লা ফেলার নির্দিষ্ট স্থান, কিন্তু না, এটি একটি শহর। একবার কল্পনা করুন এই শহরে মানুষের জীবন কতটা অস্বাভাবিক তা বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন। পৃথিবীর আশ্চর্য, রহস্যজনক, বিখ্যাত স্থান, স্থাপনা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।